আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আর আদের ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। তো আমি এখানে শাক পাচ্ছিলাম আর তরকারি কাটছিলাম। তো এই সময় আমার হাজব্যান্ড এসে ডাকছে, তাড়াতাড়ি এসো এসো, দেখে যাও, কোরবানির জন্য খাসি কিনে নিয়ে এসেছি। তো আমার হাজব্যান্ড এবার বলেছিল যে কোরবানি খাসি কিনবো না, টাকা পয়সা আমার কাছে এবার নেই, আর মানুষের দিন সবসময় একরকম যায় না। তো ভাবছিলাম হয়তো বা কিনবে না। তো আমাদের সারপ্রাইজ দেওয়ার জন্য এগুলো বলেছিল, আর বলেছিল যে কিনলেও ছোটোখাটো দিকে একটা খাসি কিনবো। তো তারপরে বের হয়ে এসে থেকে বিশাল বড় একটা খাসি ভ্যানে করে কিনে নিয়ে চলে আসছে। মানে আমাদের সারপ্রাইজ দেওয়ার জন্য আর কি ওই কথা বলেছিল। ও বলছিল দেখছিলাম তোমরা কি বলো। আমার বড় ছেলেও খুব মন খারাপ করছিল, ছোট ছেলে আমার তো অনেক মন খারাপ হচ্ছিল যে প্রত্যেকবার আমরা কোরবানি দিয়ে আর এবার দেবো না। তো এসে দেখি বিশাল বড় একটা খাসি কিনে নিয়ে এসেছে। তো আমরা দেখে আমার বাবু তো খুব আনন্দ করছে। তো আমরা সবাই খুশি, খাসিটা কিনে নিয়ে এসে আমার তো খুব ভালো লাগছে। তো এই যে দেখুন, এইমাত্র কিনে নিয়ে আসা হলো, আর আমার বাবু তো খুব আনন্দ করছে। তো আমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য এগুলো বলেছিল আমার হাজব্যান্ড। তো এসে দেখি সত্যি সত্যি বড় একটা বিশাল বড় কোরবানির খাসি কিনে নিয়ে এসেছে। তো বাড়ির মধ্যে এনে ওকে যে লিচু গাছের সাথে বেঁধে রেখেছে, আর আমার বাবু কিন্তু খুব ভালো পারে এগুলো। তো ঘাস পাতা এনে এনে ওর মুখে ধরছে, ওকে খাওয়ানোর চেষ্টা করছে। আর ও তো নতুন জায়গায় এসে শুধু কান্না করছে, আর প্রচণ্ড গরম পড়ছে। তো ওকে নিয়ে আমরা বাগানে চলে আসলাম। এই যে দেখুন আমাদের কোরবানি খাসি, এই যে দেখুন আমার বাগান। তো বাগানে এখানে একটু মাঠের হাওয়া হাওয়া আসছে, ঠান্ডা বাতাস। তো আমার বাবু মানে বলছে বাস বাগান, বাড়ি বলতে পারছে না, বলছে বাস বাগান। তো এদিক চারিদিক ঝোড় জঙ্গল, বাঁশ বাগান, আম গাছ। তো পাশে ফাঁকা মাঠ, তো খুব সুন্দর একটা ঠান্ডা হাওয়া আসছে, ঠান্ডা বাতাস আসছে। তো ওই কোরবানির খাসিকে নিয়ে আমরা এখানে বসে আছি। ওই যে গামলা পরে ওকে, ও শুধু নাকি ভুট্টা খায়, তো ওকে ভুট্টা দিয়েছি, ভুট্টা খেয়ে গামলাটা উল্টায় ফেলে রেখেছে। তো চলে আসলাম এই যে ঈদের দিন এই যে লুচি ভেজেছিলাম, তো আপনাদের সাথে শেয়ার করি। আর ঈদের এক সপ্তাহ তো পেরিয়ে গেল, আর আমি এত মানে বিজি ছিলাম, খুবই ব্যস্ত ছিলাম, তার জন্য এক সপ্তাহ ভিডিও আপলোড করতে পারিনি। আর আসলে খুব ব্যস্ত ছিলাম। তো দেখুন লুচিগুলো অনেক সুন্দর ফুলেছেও। তো সিমাই রান্না করলাম 2 রকম, লুচি ভাজলাম, ভাত তরকারি রান্না করলাম। আর এদিকে ঈদের রাত্রে দই বসিয়েছিলাম, আমাদের বাড়ির গরুর দুধ দিয়ে দই বসিয়েছি। দেখি দই বসেছি কিনা, তো দেখতে আসলাম। তো এখানে ঢেকে রেখেছি, কম্বল টম্বল দিয়ে একটু ঢেকে রাখলে গরম হলে আর কি দইটা ভালো, খুব সুন্দরভাবে বসে আর কি, সেট হয়। তো দেখি বসেছি কিনা। তো এই যে দেখুন কবল আর কি দইটা জমছে, এখনও ভালো জমেনি, ভালোভাবে বসিনি। তো আমি আরও 2 ঘন্টা ঢেকে রেখে দেবো, 2 ঘন্টা পর আবার খুলবো। তো এই যে ঢেকে রেখে দিলাম। আর আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। তো 2 ঘন্টা পর আবারও চলে আসলাম, দেখি দই বসেছে কিনা। এবার আর দইয়ের দুধ মানে অতিরিক্ত বেশি জাল দিলে আর কি, জ্বালিয়ে লাল করে ফেললে সেই দইটা মানে বসতে সময় লাগে আর ভালোভাবে বসে না, হালকা একটু পাতলা পাতলা হয় আর কি। তো এবার দুধ আমি অনেক বেশি জাল দিয়েছি, একদম জাল দিয়ে লাল করে ফেলেছি। আর এবং অনেক মানে কমিয়ে ফেলেছি, অতিরিক্ত কমালেও কিন্তু দই ভালোবাসে না, মিডিয়াম জাল দিলে দইটা ভালোবাসে। এই যে কেটে আপনাদেরকে দেখাবো, যা বসেছে ভালোই বসেছে। এই যে একটু মানে ফ্রিজে রেখে দিলে, ঠান্ডা নর্মাল ফ্রিজে রেখে দিলে দইটা একটু ভালো সেট হয়ে যাবে। তো এই যে এরকম হয়েছে, দইটা খেতে কিন্তু অনেক স্বাদ হয়েছিল, দুধ বেশি জাল দিয়েছিলাম তো, দই ওই জন্য খেতে অনেক বেশ ভালো লাগলো, অনেক স্বাদ লাগলো আর কি। তো আমি বেশিরভাগ ঈদের দিন কোরবানি জবাই করি না, তো এটা ঈদের পরের দিন, প্রত্যেকবারই আমি ঈদের পরের দিন কোরবানি জবাই করি। তো আমার ভাসুরের ছেলে আর আমি এখানে মানে মাংস ভাগাভাগি করছি। তো 3 ভাগ করেছি, 1 ভাগ ফকির মিসকিন গরিবদের জন্য, আর 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, আর 1 ভাগ আমার বাড়ির জন্য। তো
তো আত্মীয় স্বজনের জন্য এক ভাগ ভাগ করে রাখা হয়েছে, আর আমার এক ভাগ বাড়ির জন্য রাখা হয়েছে। আর এই এক ভাগ ফকির মিসকিনের জন্য ভাগ করছি আর কি। দেব যখন সবাইকে এক সমানভাবে দেব, মানে আন্দাজে দিলে কারো কম কারোর বেশি হবে, ওই জন্য কম বেশি যাতে না হয় ওই জন্য আমি প্রত্যেকবারই মেপে মেপে সবাইকে দিই, সমান ভাগে ভাগ করে দিই মেপে। হাতে করে তুলে তুলে দিলে কেউ বলবে ওর বেশি হলো, কেউ বলবে আমার কম হলো, ওইটা আমি করি না। তো যখন ভাগাভাগি করে আমি ওইভাবে আমার ভাসুরের ছেলের সাথে করে প্রত্যেকে দিয়ে আমি এইভাবে সবার জন্য সমান ভাগে ভাগ করে মেপে মেপে ভাগ করে দিই। তো এই যে মেপে প্যাকেট করে তারপরে সবাইকে দেব। আর সবার নাম লিস্ট করা হয়েছে, আরও যারা যে গ্রামে আসে ওরা বলে গেছে, ওদের নাম লিস্ট করেছি। আমাদের গ্রামে পাড়াগাঁয়ে অনেক গরিব মানুষ আছে, ওদের নাম লিস্ট করে করে আমি সমানভাবে সবাইকে ভাগ করে দিই, যাতে সবাই খুশি থাকে আর সবার মন খারাপ না হয়, কেউ পেলো কেউ পেলো না এরকমটা করি না, সবাইকে সমান করে ভাগ করে সবার জন্য দিই। তো এই তো আমাদের প্যাকেট করা প্রায় শেষের দিকে। আর আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর শেয়ার করবেন আমার ভিডিওগুলো। আর আপনারা ইদানিং আমার ভিডিও দেখেন না, আর আমিও সময় পাই না, অনেক ব্যস্ত থাকি, অনেক মানে সময়ের ব্যাপার এগুলো করার, ভিডিও করতে হয় একা একা, এডিট করতে হয় একা একা, সমস্ত কিছু বাড়ির কাজকাম একা একা করতে হয়, আর সময় পাই না, সময়ের অভাবে ভিডিও আপলোড করতেও পারি না। তো আমাদের যে ভাগাভাগি করা শেষ, এখন সবাইকে দেব।